এই বেকার ভাতার জন্য যত সমালোচনা তোমরা করো না কেন, মানুষ কিন্তু উৎসাহ দেখাচ্ছেন। 1,500 টাকার জন্য হলো তারা কিন্তু লাইনে তারা দাঁড়াচ্ছেন। এই ভিড় কিন্তু গতকাল থেকে প্রতিদিন দেখা যাচ্ছে। সরকারি যে কোনো প্রকল্প ভাতা সেটা মানুষের অধিকার। আমরা সমালোচনা করেছি, এই তথ্য আপনি কোথায় পেলেন আমরা জানি না, কিন্তু কথাটা হচ্ছে কোনো একটা ভাতা আমি নিচ্ছি এবং একই সাথে তৃণমূলের নেতা ফেসবুকে লিখছেন যে আমি দেখছি বিজেপি সিপিএমের লোকেরাও ভাতার জন্য দাঁড়িয়েছে। মানে এই যে একটা নজর করে দেওয়া যে ওটা আমি দিচ্ছি তাহলে তোমরা এসে কেন নিচ্ছ। সরকারি প্রকল্পকে এই জায়গায় নামিয়ে আনছে তৃণমূল, ওরা নিজেরা কোথায় নেমে যাবে জানেন। দ্বিতীয় কথা হচ্ছে এতক্ষণ সরকারি চাকরির আলোচনা হচ্ছে, সরকারি চাকরির ওপর মানুষের ভরসা কমে যাচ্ছে, সেটা দিনের আলোর মতো স্পষ্ট। আরে স্কুলই যদি বন্ধ হয়ে যাচ্ছে প্রাইমারি স্কুল, এত তাহলে স্কুলের শিক্ষক কোথায় কাজ পেতে যাবেন? এটা যেমন একটা বাস্তব, উল্টো দিকে আরেকটা বাস্তব আছে। প্রতি বছর বিজনেস সামিটের নাম করে যে জিনিসটা হয়, বিভিন্ন বড় বড় ব্যবসায়ীরা আসেন, প্রচুর টাকা পয়সা খরচা করে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগের কথা ঘোষণা হয়। কটা ইট পড়ে আর কটা চাকরি হয় সেই বিজনেস সামিটগুলোতে? সেই চাকরিও যদি হতো তাহলে আজকে আপনি ওই যে দেখাচ্ছেন না যে ছেলে আসতে পারছে না বলে বাবা লজ্জায় এসছেন, আমি নিশ্চিত ওই ছেলেটির কাছে গিয়ে ওই বাবা বাড়িতে আরো 2-4টে কথা শুনবেন যে বাবা তোমাকে বারণ করলাম তারপরে তুমি টিভিতে মুখ কেন দেখালে। এই যে যন্ত্রণাটা, এইটা তৃণমূল বুঝতে পারছে না। ওই বেঙ্গল বিজনেস সামিটে কটা চাকরি হলো? যদি সেই চাকরি হতো তাহলে এই যন্ত্রণা তো নিতে হতো না। বলা হয়েছে 5 বছর বেকার ভাতা। আচ্ছা 5 বছরের মধ্যে কি কি চাকরির সুযোগ হবে? আবার কটা বেঙ্গল সামিট হবে? আবার আদানি কবে আসবেন, কি ঘোষণা করবেন, তারপরে আবার কোথায় চলে যাবেন কেউ খুঁজে পাবে না। এই বাস্তবতা নিয়ে আজকে বাংলার মানুষ দাঁড়িয়ে রয়েছেন। এটা শুধু সরকারি চাকরি না, সরকারি বেসরকারি সব ক্ষেত্রে পশ্চিমবাংলা যে খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে, এটা তো এই চিত্র থেকে দিনের আলোর মতো স্পষ্ট। সাধারণ মানুষের যন্ত্রণার কথা, বেকারদের যন্ত্রণার কথা কলতান বলছিল। আমি আরেকটা এখানে ছবি দেখাবো যেখানে উচ্চ শিক্ষিতরা, কল্পনা করুন, যারা এমএতে ফার্স্ট ক্লাস পাচ্ছে, ইঞ্জিনিয়ারিং, এমনকি যারা একেবারে যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করছে, তারা পর্যন্ত এই লাইনে দাঁড়াচ্ছেন। এইটা ছবি, এবং সমান সত্যি হচ্ছে চাকরি না পাওয়ার তাদের যন্ত্রণার ছবি। দেখুন, ভাতা দিয়ে সাময়িক চলবে, লং টার্মে তো এটা চলবে না। সরকারি প্রকল্প অনুযায়ী যেরকম প্রসেস হবে আমরা সেই অনুযায়ী বেনিফিটেড থাকবো। কেউ সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, কারোর ভরসা টিউশন। কিন্তু স্থায়ী চাকরি তো জোটেনি, তাই এদের সবারই ভরসা এখন রাজ্য সরকারের নতুন প্রকল্প বাংলা যুবসাথী। আপাতত আশা একটাই, অ্যাকাউন্টে মাসে মাসে 1,500 টাকা তো ঢুকবে। তাই সোমবার ক্যাম্পের দ্বিতীয় দিনেও কলকাতার 2 বিধানসভা কেন্দ্রে বেকার ভাতার ফর্ম নেওয়ার লম্বা লাইন। রানীকুঠিতে লম্বা লাইন, সাদার্ন অ্যাভিনিউতে কম বিলে। সোমবার সকালে কলকাতার রানীকুঠিতে গেট খুলতেই হুড়মুড়িয়ে ঢোকেন বাসিন্দারা। বেকার ভাতা থেকে লক্ষ্মীর ভান্ডারের কাউন্টারে দেখা যায় লম্বা লাইন। এদেরই একজন টালিগঞ্জ বিধানসভা এলাকার বাসিন্দা প্রীতম দত্ত। 2018 সালে স্নাতক পাশ করেছেন। সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার সঙ্গে সঙ্গে টিউশন পড়ান। যুবসাথী প্রকল্পে সাহায্যের কথা স্বীকার করলেও স্থায়ী চাকরির দাবি জানাচ্ছেন তিনি। সাময়িক একটা হেল্প তো হবে, কর্মসংস্থান হোক এটাই চাইছি। কর্মসংস্থানে আরও ভ্যাকেন্সি আসুক, ভাতা দিয়ে সাময়িক চলবে, লং টার্মে তো এটা চলবে না। লং টার্মে চাকরির কোনো বিকল্প নেই। অ্যামাজন ফ্লিপকার্টের ইনস্টলমেন্টের কাজ করেন শুভঙ্কর হোর। কাজ করলে আয়, না করলে কিচ্ছু নেই। এই অবস্থায় বেকার ভাতার লাইনে দাঁড়িয়েছেন তিনিও। আমাদের তো ফ্যামিলির এরকম কোনো ইনকাম নেই, আমি কাজ করলে পয়সা, না করলে নেই। তো এটা হলে আমার একটা ছোট্ট মেয়ে আছে, ওর একটা ভবিষ্যতের জন্য এটা কাজে লাগবে। চাকরি প্রার্থীদের পাশাপাশি ভাতার লাইনে দাঁড়িয়েছেন ইঞ্জিনিয়ারিং ছাত্র সাগ্নিক রায়। তার দাবি, হাত খরচ হিসেবে 1,500 টাকাই বা মন্দ কি? এটা কোনো হেল্প হবে? অফকোর্স, হ্যাঁ, যতটুকু হেল্প হয় অফকোর্স। কর্মসংস্থান তো চাইছি, এখন আসছে, ওর যদি একটু খরচ ওঠে উঠবে। টালিগঞ্জের পাশাপাশি কলকাতার রাসবিহারী কেন্দ্র কার্যত একই ছবি দেখা গেছে। সেখানেও ভাতার ভালো মন্দে শোনা গেল মিশ্র প্রতিক্রিয়া। ঠিকই আছে মোটামুটি, দিদি আমাদেরকে দেখছে, আমরা দিদিকে সাপোর্ট করি, কিছুটা হলেও হেল্প হবে। আবেদন একটাই হচ্ছে চাকরি, এছাড়া আর কিছুই না। যেটা এখন পাচ্ছি ঠিক আছে, চলো হাত খরচা উঠে যাবে, মেন হচ্ছে জবটা। কেউ ভাতায় বিশ্বাস রাখছে, কারোর দাবি চাকরির সঙ্গে তুলনাই চলে না। সব মিলিয়ে ভাতার ভালো মন্দে তরজা চলছে রাজ্যে। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।